নামাজ পড়ার পূর্বে আপনাকে নামাজের শিক্ষা, যেই কোনো কাজ, যেই কোনো কর্ম মানুষ করুক না কেন তাকে সেই সম্পর্কে জানতে হবে, তাকে শিখতে হবে, জ্ঞান বিদ্যা অর্জন করতে হবে। যার জন্যই মহান আল্লাহ তাআলা বলেন ইকরা, পড়ো। পড়ার গুরুত্ব আরোপ করা হয়েছে এখানে, পড়ো। যাদের মধ্যে শিক্ষা নেই, যাদের মধ্যে সেই ইসলামের আলো নেই, যাদের মধ্যে ইসলামের জ্ঞান নেই, তাদেরকে মহান আল্লাহ তাআলা মূর্খ তো দূরের কথা মৃত্যু মানুষের সঙ্গে তুলনা করেছেন। এবং যারা শিক্ষায় শিক্ষিত, যারা লেখাপড়া করেছে, কিছু বিদ্যা বা জ্ঞান অর্জন করেছে, তাদের সম্মান অনেক মহান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যেমন ছোট্ট একটি উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন তাকে সিজদা করো, তারা করল না। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা করল, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। তার মধ্যে অহংকার, গৌরব, ফখর আসলাম যে আমি হচ্ছি নুনের তৈরি আর সে হচ্ছে মাটির তৈরি, তার কাছে কেমন মাথা নত করতে যাব, কেন তাকে মাথা নত করবো তার কাছে? এজন্যই তাকে সিজদা করলো না। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে কতগুলি জিনিস শিক্ষা দিলেন। কতগুলি জিনিসের নাম। এটি মাইক্রোফোন, এটি বোতল, এটি একটি পেপার, এইভাবে কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা বললেন যে বলো তো এটা কি, বলো তো এটা কি। ফেরেশতারা বলতে পারলো না। তারপরে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে আদম তুমি বলো তো এটা কি। এটা বোতল, এটা মাইক্রোফোন, এটা মুখ, এইভাবে এক এক করে বলতে পারলেন। তো এখানে বলার উদ্দেশ্য হলো এটাই যে শিক্ষা মহান আল্লাহ তাআলা নিজেই স্বয়ং সেই আদম সালামকে শিক্ষা দিলেন যে এটার নাম এটা। তার মানে যে কোনো জিনিস জানতে হলে একজন শিক্ষকের প্রয়োজন, একজন টিচারের প্রয়োজন, একজন স্যার ম্যামের প্রয়োজন। তার কাছ থেকে কিছু শিক্ষা পাওয়া যাবে বা শিক্ষা নিতে হবে। যার জন্য আদম সালাম চটচট করে বলে দিলেন। তারপরে এই যে বলে দেওয়া উত্তর অ্যানসার পেয়ে গেল, যার জন্যই মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন, যেটি পূর্বে বললাম যে তোমরা সাজদা করো। কেন? তার সম্মান অনেক বেশি, তার ইজ্জত সম্মান অনেক বেশি, এই জন্যই শিক্ষা। তাহলে মহান আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিল, যার জন্যই এগুলো জিনিসের নাম বলতে পারলো। আজকে আমাদেরকেও বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের যতগুলি এক কথায় কাজকর্ম রয়েছে, এই সমস্ত জিনিস আমাদেরকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বিদ্যা নিতে হবে, তাহলে আমরা পারবো। যার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারী, প্রত্যেকটা ব্যক্তির উপরে বিদ্যা অর্জন করা, শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, শিক্ষা নেওয়াটা অপরিহার্য, বাধ্যতামূলক, অর্থাৎ আবশ্যিক। তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে শিখতেই হবে। শিক্ষাটাকে ফরজ করলেন, বাধ্যতামূলক, ফরজ। আজ আমরা পার্থিব জীবনে দেখতে পাই যে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে
বাড়িতে আমরা শিক্ষা বা জ্ঞান কিছু না কিছু নিয়ে থাকি বা দিয়ে থাকি, কাজ দেবে, সেই শিক্ষা বা জ্ঞান অর্জন করতেই হবে। কাজেই আজকে আমরা যে ইসলামিক শিক্ষা, আমার বিষয়টা হচ্ছে ইসলামিক শিক্ষা, আমরা যে শিক্ষা বা জ্ঞান নিয়ে ইসলামিক শিক্ষাটাও তার মধ্যে দিতে হবে। এই দায়িত্ব, এই কর্তব্য আপনার আমার তথা অভিভাবক হিসাবে, গার্জেন হিসাবে আপনার আমার নৈতিক দায়িত্ব, কর্তব্য হচ্ছে তাকে শিক্ষা দেওয়া। কাজেই আমরা কোরআন শরীফ বা নুরানি কায়দা, আলিফ বা তা সা এইগুলো যে পড়ি বা পড়াই বাচ্চাদের, শিশুদের, এখানে প্রত্যেকটি বর্ণে, প্রত্যেকটি হরফে 10 করে নেকি। এখানে শিক্ষা জ্ঞান অর্জন করা হলো আর নেকিও সঞ্চয় করা হলো। কিন্তু এবিসিডি, এগুলো শিক্ষা নিলে, শিক্ষা নেওয়া হলো, জ্ঞান না হলো, কিন্তু ওখানে ওইগুলো পড়ে নেকি পাবে না, নেকি পাবে না। তবে পড়তে হবে সঠিক কথা, কিন্তু তাকে প্রাথমিক শিক্ষা দিতে হবে, ইসলামিক শিক্ষা, আরবিক শিক্ষা তাকে দিতে হবে। তার মধ্যে আসবে কি? তাহলে শরীয়তে ইসলামের কিছু জ্ঞান। তবে হবে তালাবুল ইলমি ফরিজা, শিক্ষা বা জ্ঞান বিদ্যা অর্জন করা অপরিহার্য, শিখতেই হবে, জ্ঞান নিতেই হবে। আজকে আমরা এই শিক্ষা থেকে অনেক দূরে সরে রয়েছি। এই শিক্ষা বাজার পাবে না। এই শিক্ষা না থাকলে আপনাকে অন্ধকারে হাবুডুবু খেতে হবে। এই শিক্ষা না থাকলে কিছুই। আজ আমরা সারা পৃথিবীর মানুষ, আমরা মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার ইসলামিক কালচারের উপরে আপনাকে টিকে থাকতে হবে। আপনার প্রয়োজন হবে কেমন করে? ধরুন একটি শিশু জন্মগ্রহণ করলো, সন্তান সন্ততি অর্থাৎ ছেলে মেয়ে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণের পরে তার ইসলামিক কিছু নিয়ম কায়দা আছে, ইসলামিক নিয়ম নীতি, যেটি কি? যে তার একটা সুন্দর নাম রাখতে হবে। প্রথমে তার সুন্দর নাম রাখতে হবে। এই যে নাম রাখবে, এই নামটা কোথা থেকে পাবেন? কে রাখবে? আজকে তো আমরা মানে রিঙ্কু, ঝিঙ্কু, সিন্টু, মিন্টু এই নাম রাখি, কিন্তু এই নামের অর্থ কি? আপনাকে নামের অর্থ বুঝতে হবে যে এটা ইসলামিক নাম না অইসলামিক নাম, এটা আপনাকে দেখতে হবে। যদি ইসলামিক নাম হয় তাহলে সেই নাম রাখা যাবে, নইলে আপনার সেই নাম রাখা যাবে না। তো এই যে নাম রাখা থেকে শুরু হলো প্রাথমিক ইসলামের বা শিক্ষার প্রয়োজনীয়তা। আপনাকে জানতে চাইছি যে প্রয়োজনীয়তা কেন, এই নামের অর্থটা কে বলবে? যারা আলেম, যারা আরবিক শিক্ষা করেছেন, যাদের মানে আরবিক সম্পর্কে জ্ঞান আছে, তারাই এই নামের অর্থটা বলতে পারবে যে এই নামটি শুদ্ধ, এই নামটি চলবে শরীয়তে, আর এই নামটি চলবে না, এটাকে পরিত্যাগ করতে হবে। তাহলে এখানে প্রয়োজন হলো কার? একজন আরবিক শিক্ষকের প্রয়োজন হলো, আরবিক শিক্ষক অর্থাৎ আলেম প্রয়োজন হলো। তারপরে আমরা বর্তমানে আকিকা, যেটা আকিকা করি, এই আকিকা করতে হবে। কদিনে করবেন আকিকা? ছেলে জন্ম আজকে দিনের বেলায় হলো, সেই দিনটা কোথা থেকে ধরতে হবে? দিন থেকে ধরবেন না রাত থেকে? এবং কদিনের মধ্যে বা কদিনের দিন সে আকিকা করতে হবে। সেই শিক্ষাটা পাবেন কোথায়? এই শরীয়তি শিক্ষা, ইসলামী শিক্ষা।
একজন যার মধ্যে ইসলামিক জ্ঞান আছে, যার মধ্যে ইসলামিক শিক্ষা আছে, তার কাছ থেকে আপনি পাবেন যে সপ্তম দিনে আকিকা করতে হয়। সপ্তম দিনে। তাহলে একজন আলেমের কাছ থেকে পেলেন। এই আলেম যদি না থাকতো, এই ইসলামিক শিক্ষা যদি না থাকতো তাহলে এই বিধান আপনি পেতেন কোথা থেকে? পাওয়া যেত না। এবার থাকলো আকিকা করবেন কি দিয়ে? গরু, ছাগল, মহিষ, উট ইত্যাদি। আজকে অনেকে গরুর আকিকা দিচ্ছে। জেনে রাখুন, শুনে রাখুন, গরুর আকিকা চলে না, এটা শরীয়ত সম্মত নয়। যদিও কোনো হাদিস থাকে সেটি সহি নয়, হাদিস দুর্বল বা জায়েজ। আপনাকে ছাগল, ছাগি, দুম্বা, দুম্বি, এই ছাগল দিয়ে আকিকা করতে হবে এই সপ্তম দিনে। তাহলে এগুলো হচ্ছে ইসলামিক কৃষ্টি কালচার। তো এই যে নিয়ম পদ্ধতিগুলো আপনি পেলেন কোথা থেকে বা পাবেন কোথা থেকে যদি ইসলামিক শিক্ষা না থাকে? তাহলে তারপরে আসি, ছেলেকে শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে হবে সে আলেমের মাধ্যমে। তারপরে সেই ছেলেকে যখন বড় হলো, একটা উপযুক্ত বয়সে যখন পদার্পণ করল, সেই ছেলেদের বিয়ে দিতে হবে। বিয়ে, পাত্র পাত্রী খুঁজতে হবে। পাত্র পাত্রী খুঁজবেন ভালো নিশ্চয় সবাই। তারপরে যে বিয়েটা পড়াতে যাবে বা বিয়েটা যে পড়াতে হবে, ইসলামিক সেই যে কৃষ্টি কালচার রয়েছে, খুতবা পাঠ করতে হয়, আয়াত পাঠ করতে হয়, তারপরে বিয়ে পড়াতে হয়। তাহলে এই বিয়েটাকে পড়াবে একজন আলেম বা ইসলামিক শিক্ষক, যার মধ্যে ইসলামের জ্ঞান আছে, ইসলামিক যার মধ্যে শিক্ষা দীক্ষা আছে, অর্থাৎ একজন আলেমের দিনের আলেম, সেই বিয়েটা পড়াবে। এমএ পাস, বিএ পাস, বিএড এই সমস্ত কিছু করা আছে, কিন্তু তার শরীয়তি বা ইসলামিক শিক্ষা নেই, সে বিয়ে পড়াতে পারবে না। কাজে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা এখানেও পাওয়া গেল যে ইসলামিক শিক্ষার প্রয়োজন কত। তারপরে আপনার স্ত্রীকে নিয়ে চলাফেরা, ভরণ পোষণ, বিভিন্ন এক কথায় অনেক কথা, সময় একেবারে অল্প, যেহেতু আমি একেবারে টাচ দিয়ে যাচ্ছি শুনুন। তারপরে আমি চলে আসি প্রতি মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে মানে ইসলামিক শিক্ষার প্রয়োজন এবং জ্ঞানের প্রয়োজন। সেই জ্ঞান যে তিনটি করে কাপড়, তাহলে এই শিক্ষাটা কোথা থেকে পেলাম? এই ইসলামিক শিক্ষা থেকে পেলাম। সেই দুর্বল জৈব হাদিসগুলিকে মানে বাদ দিয়ে সঠিক সহিহ হাদিসের আলোকে আমাদেরকে আসতে হবে। তাহলে তো আমরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে তার উপরে আমল করতে পারবো। তারপরে আপনার কাফন করবে, গোসল দেওয়াতে হয় সেই মাইয়াতকে, মৃত ব্যক্তিকে গোসল স্নান করাতে হয়। আমরা কিন্তু অধিকাংশ মানুষ জানি না যে কিভাবে সেই মাইয়াতকে অর্থাৎ মৃত ব্যক্তিকে স্নান দেওয়াতে হয়, আমরা জানি না। যার জন্য আমাদের মানে কবরস্থ করতে দেরি হয়, মানে গোসল দেওয়ার লোক পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এগুলো পদ্ধতি আছে, এগুলো বলার আজকে আমার সময় নেই। তাহলে এই যে এই পদ্ধতি গোসল স্নান কিভাবে দেওয়াতে হবে একজন মৃত ব্যক্তিকে, এই পদ্ধতিটা কোথায় পাবেন? এই যাদের মধ্যে ইসলামিক শিক্ষা রয়েছে তাদের মধ্যেই পাবেন, তাছাড়া অন্য কাউরের কাছে পাওয়া যাবে না। তারপরে সর্বশেষ যেটি সম্পূর্ণ মানে শেষ মুহূর্তে জানাজার নামাজ, জানাজার সালাত কে পড়াবে? এই মাইয়ের মৃত্যু ব্যক্তির জানাজার সালাত করতে হয়, কে পড়াবে? আপনার যতই বড় মাস্টার ডিগ্রি থাক না কেন, তার মধ্যে যদি আরবিক শিক্ষা না থাকে, ইসলামিক শিক্ষা যদি না থাকে, তাহলে সে জানাজার সালাত পড়াতে পারবে না। তার পদ্ধতি তার জানা নেই, তার দোয়া জানা নেই। আমাদের অধিকাংশ মানুষ আমরা জানা যায় উপস্থিত হইতে পারে, কিন্তু সকলের কিন্তু দোয়া আমাদের জানা নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, যাদের জানা নেই জেনে নেবেন, মুখস্থ করে নেবেন আলেমদের কাছ থেকে, যারা জানে তাদের কাছ থেকে,
বই পুস্তক থেকে এটা ম্যানেজ করে নেবেন যে মানে জানাজার সালাতের অর্থ হচ্ছে দোয়া। সে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে গেছি আমরা, তো আপনি দোয়া বলবেন না তো দোয়া কি করে হলো? তাহলে কাজেই জানতে হবে। তো বলতে চাইছি এটাই যে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন আলেমের দরকার, একজন ইমামের দরকার, একজন ইসলামিক যারা শিক্ষায় শিক্ষিত তার দরকার হচ্ছে, হবেই হবে। তাহলে যদি এই শিক্ষা না থাকে, ইসলামিক শিক্ষা যদি না থাকে, তাহলে আমরা গরু ছাগলের মতো অধপতনে চলে যাব। গরু ছাগল যেমন মরে যায়, তাকে নদীতে ভাসিয়ে দেয়, তাকে কবরস্থ মানে খনন করে পাটাতন ছাড়াই মাটি দিয়ে দেয়, মানে আমাদেরও সে অবস্থা হতো যদি ইসলামিক শিক্ষা আমাদের মধ্যে না থাকতো বা এই পদ্ধতি যদি আমাদের জানা না থাকতো। তাহলে বলতে চাই এটাই যে এজন্যই আমাদের প্রত্যেকের মধ্যে মানে ইসলামিক শিক্ষা অবশ্যই অবশ্যই থাকা বাঞ্ছনীয়, অবশ্যই যেন এই শিক্ষা থাকে। না হলে আমরা মানে অধঃপতনে যাব, সে অন্ধকারে হাবুডুবু খাবো। কাজেই এজন্য শিক্ষার প্রয়োজন এবং ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা এই জন্যই। কাজেই আপনাকে সর্বশেষ যখন মানুষ মারা যায়, বাবা মা মারা গেল, স্ত্রী মারা গেল, ভাই বোন আত্মীয় স্বজন কেউ মারা গেল, অন্য সময় যখন আমরা জানাজা তো হলো সাথে করে নিলাম, তারপরে যে মা যে বাবা আমাকে কষ্ট ক্লেশ করে যত্ন সহকারে মানুষ করেছে, লালন পালন করে, তার কিছু আমরা সেবা শুশ্রূষা করতে পেরেছি কিনা? তো অন্তত মৃত্যুর পরে তাদের জন্য দোয়া, তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। তো দোয়াটা আপনি পাবেন কোথায়? কি দোয়া বলবেন? কি দোয়া করতে হয়? কবর জিয়ারত করতে যাবেন, একাই একাই হাত তুলে হাত উত্তোলন করে আপনি দোয়া বলুন, করুন, আল্লাহর কাছে চান, একাই একাই, অসুবিধা নেই। কবরের কাছে গিয়ে, কবরের পাশে গিয়ে আপনি একাই মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজন যে কোনো মানুষের জন্য কবরস্থানে গিয়ে আপনি একাই একাই হাত তুলে দোয়া করুন। তাহলে এই যে বিশেষ করে বাবা মাতা যদি মৃত্যুবরণ করে, তাহলে তাদের জন্য একটি স্পেশাল দোয়া আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পবিত্র কোরআনেরই কথা এটা। তাহলে পবিত্র কোরআনের শিক্ষা যদি আপনার থাকে, তাহলে তো আপনার এটা জানা থাকবে। আর যদি শিক্ষা না থাকে, তাহলে জানবেন কি করে আর দোয়াটা বলবেনই বা কি করে? এজন্যই আমাদের প্রত্যেককে সেই শিক্ষা নিতে হবে এবং শিক্ষা থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, যখন মানুষ মারা যায়, তখন তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস থাকে, সাদাকায়ে জারিয়া এবং এমন একটি ইলম শিক্ষা যার দ্বারা মানুষ উপকার পাবে, উপকৃত হবে। এবং যে কোনো সন্তান সন্ততি ছেলে মেয়ে বাবা মায়ের জন্য দোয়া করবে, সেই দোয়াটা বাবা মা পেতেই থাকবে। তাহলে আজকে আমাদের যাদের বাবা মারা গেছে, মাতা মারা গেছে, এটা মানে তাদের জন্য আমাদের মাগফিরাত কামনা করা উচিত এবং তাদের এটা ভার, তাদের এটা একটি প্রাপ্য। কাজে তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে। মানে এজন্যই আপনার কি এরাবিক শিক্ষা প্রয়োজন এবং প্রয়োজনীয়তা। তাই বলতে চাই, আজকে আমরা বিভিন্ন রকমের শিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু আসল যেটি শিক্ষা, ইহকাল পরকাল যেটি আমাদের কাজে আসবে, সেই শিক্ষা থেকে আমরা বহু দূরে রয়েছি আমরা। কাজে আসল শিক্ষা যেটি, সেই শিক্ষার দিকে ধাবিত হই, সেই শিক্ষার দিকে আমরা অগ্রসর হই, সেই শিক্ষার দিকে আমরা এগিয়ে যাই। না হলে আমাদের ইহকাল পরকাল একেবারে বরবাদ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কাজেই আমরা
আজকে বর্তমানে ধরুন আমরা প্রত্যেকেই ছেলে মেয়েদেরকে কিন্তু নার্সারিতে পড়াচ্ছি তো, কথা বলুন, পড়াই তো। তো নার্সারিতে বা মিশনে আমরা পড়াই, মিনিমাম বেতন 400 টাকা আছে। হ্যাঁ, 400, যদি গাড়িতে যাই তাহলে আরো 400 টাকা। তারপরে তাকে প্রতিদিন মিনিমাম 10 টাকা খাওয়ার টিফিন লাগবে। তো এই যে ধরুন 400, 400, 800, হ্যাঁ, প্রতি মাসে লাগছে তো, তাকে প্রতিদিন 10 টাকা করে যদি দেওয়া হয় তাহলে মাসে কত হচ্ছে হিসাব করুন। তাহলে এই যে 800, 900, 1000 টাকা মিনিমাম, হ্যাঁ, একটা ছেলে মেয়ের পিছনে আমরা খরচ করছি কেন? তাকে একটা শিক্ষায় শিক্ষিত করার জন্য, দুনিয়াবী শিক্ষার জন্য আমরা পরিশ্রম করছি। যদি আমরা গাড়িতে না পাঠাতে পারি, তাকে নিজের বাইকে করে রেখে আসছি, সাইকেলে রেখে আসছি, সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আবার ক্লাসের পরে আবার নিয়ে আসছি। কেন? তাকে শিক্ষা দিতে হবে। এই জন্যই আপনি শিক্ষা দেন, দিতেই বলছি। তবে মানে শুধু পার্থিব জীবনের যে শিক্ষা, তার পিছনে আমরা যেভাবে সময় দিই, শ্রম দিই এবং খরচ করি, তার পিছনে ব্যয় করি, ইসলামিক শিক্ষার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করি এবং তার পিছনে ছেলে মেয়ের পিছনে আমরা কতজন খরচ করি, এটা যদি হিসাব করা যায় তাহলে বুঝতে পারা যাবে। আর দেখতে পাওয়া যায় না যে মানে এরাবিকের জন্য টিউশনি কেউ নিয়েছে, টিউশন। স্কুলে যারা পড়ে, লেখাপড়া করে, আর স্কুলে তো লাগছে 400-500 টাকা মাসে বেতন, ওটা তো দিতে হচ্ছে, কোনো কথাই নেই। তারপরে তাকে বাড়িতে মানে হোম টিউশনি, ঘরে বাড়িতে তার মানে পিছনে আবার আমরা টিউশনি মাস্টার স্যার রেখেছি, ওখানে আবার 500-1000 যাই লাগুক না কেন, হ্যাঁ, ওখানে আবার খরচ করছি। এইভাবে আমরা সেই বাচ্চা অর্থাৎ সন্তান সন্ততির উপরে আমরা মানে খরচ করছি বা করতে পারছি। কিন্তু একটা আরবিক শিক্ষার জন্য, ইসলামিক শিক্ষার জন্য, শরিয়াতের শিক্ষার জন্য আমরা কজন সেই ছেলেদের পিছনে মানে এইরকমটা প্রতিদিন আমরা মাদ্রাসাতে বা মক্তবে রেখে আসি আর নিয়ে আসি, কিংবা তার জন্য আলাদাভাবে আমরা টিউশনি আমরা করেছি বা দিয়েছি, যে 5-10 ছেলে মেয়ে এক জায়গায় আমরা করে একটা ছেলে রাখা যায় বা একটা আলেম রাখা যায়, তাকে কিছু মানে শরীয়তের শিক্ষা, ইসলামিক শিক্ষা বা জ্ঞান নিতে হবে। যার জন্য এই ব্যবস্থাপনা আমরা করতে পেরেছি, যে না পারেনি, করি না। কিন্তু আপনি দেখুন তো পার্থিব জীবনে যে শিক্ষা শুধু যতদিন বেঁচে থাকবে ততদিনই কিছুটা কাজে আসলো, তারপরে মৃত্যুর পরে আর কোনো কাজে আসবে না। আজ যদি একজন মানে দুনিয়াবী শিক্ষা জ্ঞান অর্জন করে কিছু রোজগার সঞ্চয় করতে পারে, টাকা পয়সা সম্পদ, যতদিন বেঁচে থাকবে সুখে থাকবে ঠিক, কিন্তু মৃত্যুর পরে তার কি অন্ধকার, কিছুই কাজে আসবে না, কিছুই পাবে না। কিন্তু এই শিক্ষা, ইসলামিক শিক্ষা, আরবিক শিক্ষা এমন একটি জিনিস যে ইহকাল পরকাল মহান আল্লাহ তাআলা এর সম্মান দিয়েছেন, এর মর্যাদা দিয়েছেন। কিন্তু মানুষ আমরা না দিই, এর সম্মান আমরা মানুষ কিন্তু দিতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান এত দিয়েছেন। সহিহ বুখারীর কথা, বুখারীর হাদিস, খায়রুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সমগ্র পৃথিবীর মধ্যে সবচাইতে অতি উত্তম সম্মানীয় ব্যক্তি, সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে মূল্যবান ব্যক্তি যে ইসলামিক শিক্ষা,
শরীয়তের শিক্ষা, আরবিক শিক্ষা, কোরআনের শিক্ষা জ্ঞান অর্জন করল এবং অপরকে ছাত্র ছাত্রীদেরকে মানুষকে শিক্ষা বা জ্ঞান দিল, সে হচ্ছে সমগ্র পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এর চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নেই। কে বলছেন এটা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে মহান আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন যে আল্লাহ সাল্লামকে ফেরেশতার মাধ্যমে শিক্ষা করিয়ে দিলেন, মাথানত করিয়ে দিলেন শিক্ষার জন্য। এবং মহানবী সাল্লাল্লাহু বললেন যে সমগ্র পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বা মূল্যবান ব্যক্তি হচ্ছে যে কোরআন শিক্ষা করে এবং অপরকে যে শিক্ষা দেয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাকে 20 মিনিট আছে, মানে টোটাল 9টা 20 আমার সময় শেষ হবে। হ্যাঁ, তো বলছিলাম যে এই যে আরবিক শিক্ষা একটা জ্ঞান মানে মহান সাল্লাম দিয়েছেন, মহান আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমরা মানুষ এর মূল্য দিই না, মানুষ আমরা এর মূল্যায়ন করি না, এর আমরা গুরুত্ব বুঝি না এবং গুরুত্ব দিই না। কিন্তু চিনে রাখুন, শুনে রাখুন, ইতিপূর্বে আমি বললাম যে এটি এমন একটা শিক্ষা যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার কি এই শিক্ষকের প্রয়োজন, এই মানুষের প্রয়োজন, এই ব্যক্তির প্রয়োজন। আপনাকে একটি উদাহরণ দিই, সমগ্র দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এরা, কিন্তু মানুষের কাছে একেবারে তুচ্ছ, মানে দামি নয়, এর মূল্যায়ন করতেই জানে না, এর মানে মূল্য দিতে জানে না। আজ আলেম ওলামা ইসলামিক শিক্ষা যদি না থাকতো তাহলে আমরা একেবারে অন্ধকারে সামনে পেতাম, অন্ধকারে আমরা পড়ে থাকতাম। যার জন্যই আজ আমাদের শিক্ষার অভাব। আপনাকে একটি উদাহরণ দিই, আপনি ধরুন একটি ভালো সুন্দর দেশি মাংস নিয়ে আসলেন, সে মাংসটা রান্না করবেন, বিভিন্ন রকমের আইটেম মশলা দিলেন, বিভিন্ন রকমের। কোন এমন একটি জিনিস আছে যে না দিলে মানে খাওয়া যাবে না? অন্যান্য মশলা যদি একটি না থাকে তো খাওয়া যাবে, টেস্টটা কম হবে, খাওয়া যাবে। কিন্তু কোন এমন একটি জিনিস আছে যে খাওয়া যাবে না, সেটা কি বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, সঠিক অ্যান্সার। আপনাকে উদাহরণটা দিতে চাই এজন্যই যে যতগুলি মশলা আছে সব চাইতে এর মূল্য বেশি না কম? কম, মূল্যটা কম, মানে দামের দিক দিয়ে আর কি, কিন্তু কামের দিক দিয়ে মূল্য বেশি। হ্যাঁ, মানে 10 টাকা কিলো, 10 টাকা কিলো লবণ আর কি প্যাকেট, 10 টাকা 12 টাকা 15 টাকা। তো মানে সবচাইতে দামের দিক দিয়ে মানে মূল্যহীন, মানে মূল্য কম কিন্তু কাম বেশি। আপনার অন্যান্য মশলা জিরা, গোলমরিচ, মিট মশলা ইত্যাদি আর যত কিছু আছে এগুলো দামি দামি, অনেক দাম, অনেক দাম। তারপরেও যদি একটি জিনিস না দেন অসুবিধা নেই, খাওয়া যাবে, সুন্দর খাওয়া যাবে। আর লবণ যদি না দেয় তাহলে কিন্তু ওই সবজি বা মাংস কিন্তু কোনো টেস্টই আসবে না, খাওয়াই যাবে না। তাহলে মানে লবণ সব চাইতে মূল্যের দিক দিয়ে মানে দামের দিক দিয়ে কম দাম, কিন্তু কাজ বেশি। আপনাকে উদাহরণ দিতে চাই না, আজকে সারা পৃথিবীর মধ্যে আলেমের মানে মূল্য বেশি, দাম বেশি কাজের দিক দিয়ে, কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি না দামের দিক দিয়ে, মানে তুচ্ছ। এর বেতন হবে কত? 5,000, 6,000, 3,000, 4,000 টাকা। জি, একজন শ্রমিক বাইরে খাটতে যাবে, তার মানে দিনে পড়বে কত?
1200 মানে সাধারণ যারা মানে শ্রমিক লেবার শ্রেণীর মানুষ খাটে 500 থেকে 600 টাকা দিয়ে মিনিমাম, মিস্ত্রিদের 700-800 টাকা দিয়ে মিনিমাম। আজকে আমরা বিশেষ করে আলেম সম্প্রদায় যারা ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, বিশেষ করে ইমামতি যারা করে তাদের বেতন কত 7,000-8,000, মানে এটাই বেশি। অনেক টাকা দিন পড়লো, তাহলে দিনে টাকা পড়লো, আর এর দ্বারা দিয়ে যাবতীয় কাজ করে নেবে। আমি উদাহরণটা দিলাম এই জন্যই যে আমাদের মূল্য মানুষ দিতে পারে না, বা দেয় না, মূল্যহীন করে রেখেছে আমাদেরকে, দাম কম আমাদের মানুষের কাছে। কিন্তু মূলত এর যদি আমরা মূল্যায়ন করি দেখি, তাহলে এই আলেম না হলে আপনার সমাজ চলবে না, এই আলেম না হলে আপনার গ্রাম চলবে না, আলেম না হলে আপনার একটি বিয়ে হবে না, আলেম না হলে জানাজা হবে না, আলেম না হলে সালাত হবে না, আলেম না হলে আপনার এক কথায় যাবতীয় কাজ কিছুই হবে না। একজন আলেমের প্রয়োজন, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মূল্যায়ন করতে হবে, তাদের সম্মান শ্রদ্ধা করতে হবে। ওর দাম কম হতে পারে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু দাম দিয়েছেন, মহান আল্লাহ তাআলা তার সম্মান দিয়েছেন, মহানবী সম্মান দিয়েছেন। যার জন্যই তো মহানবী সাল্লাল্লাহু বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে পবিত্র কোরআনের শিক্ষা বা জ্ঞান অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে বা দিচ্ছে, সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আর আমরা সেই মানে উদাহরণটা হয়তো শুনে খারাপ লাগবে, আমরা লবণের নাই, লবণের মতো আমাদের আর কি কাজ কাম বেশি। মানে এই লবণ না হলে যেমন আপনার কোনো সবজি বা মাংস রান্না হবে না বা খাওয়া যাবে না, এই আলেম না হলে আপনার কোনো কাজই হবে না। আপনাকে আলেমের আশ্রয় নিতেই হবে, আলেমকে আপনাকে সঙ্গে করতেই হবে, নিতেই হবে। অতএব আমরা যেই পদ্ধতিতে চলছি, আসুন আমরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত বা ইসলামের মানে হিস্ট্রি কালচারের দিকে আমরা এগিয়ে যাই বা ভাবিত হই। কেন আমরা অন্য শিক্ষা তার পিছনে 800, 900, 1000, 1200 টাকা খরচ করে একজন ছেলে মেয়েকে আমরা মানুষ রূপে গঠিত করার জন্য তার পিছনে ব্যয় করতে পেরেছি বা খরচ করতে পারছি। তো এখানে আরবিক শিক্ষার জন্য মানে একটা সামথিং একটা বেতন লাগবে। মানে এত বড় একটা গ্রাম বা পাড়ায় যদি ধরুন 100 টাকা করে যদি মাসে দেয়, তাহলে তো অনেক। 100 টাকা করে যদি মাসে দেয় প্রত্যেকটা বাড়ি থেকে, তাহলে তো একজন আলেম রাখা যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। যাবে তো ইনশাআল্লাহ। হয়তো আমরা বাবু আমার ছেলে মেয়ে তো নেই, যে না, আরে আপনার ছেলে মেয়ে নাই, অন্যর তো আছে, গ্রামের তো আছে। যে আজ ধরুন আমি আমার উদাহরণ দিয়ে বলছি, সেই তখন তো মানে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সবাই আছে। যখন লেখাপড়া করেছি খুব দুঃখ কষ্টের সাথে লেখাপড়া করেছি। মানে এখন যেমন আমরা আমাদের ছেলে মেয়েকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, এগুলো আমরা চোখে দেখতে পাইনি, গুগুডোলা থেকে ইসলামপুর মাদ্রাসা কতদূর হেঁটে এসেছি। জি, এখান থেকে শিমুলতলা ফারাক্কা লেখাপড়া করেছি, যখন ভাড়া লাগবে বাসে ট্রাকে গেছি, ভাড়া কম লাগবে। খুব দুঃখের কথা, পরিতাপের কথা, মানে কষ্ট। পয়সা তো নেই তখন সেরকম, এখন যেরকম আয় তখন সেরকম ছিল না বাবা মায়েরও। তবুও মা ডিম বাচ্চা পয়সা বা কিছু বাচ্চার পয়সা দিয়ে মানুষ করেছে। মা মারা গেছে, আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ তাদের এই মায়ের জন্যই এই জ্ঞান অর্জন করতে পেরেছি, কিছু শিখতে পেরেছি, একজন আলেম হতে পেরেছি। যতটুকু পেরেছি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, মায়ের যদি ভুলভ্রান্তি হয় জান্নাতবাসী করো। হে আল্লাহ, আমাকে আমার মা যেভাবে
ছোট্ট অবস্থায় বাল্যকাল অবস্থায় লালন পালন করেছে, মানুষ করেছে। অনুরোধ তুমি আমার মাকে নিয়ে লালন পালন করো, তুমি তাকে জান্নাতবাসী করো। শুধু তাই নয়, আমি দোয়া করি আমাদের প্রত্যেকেরই যাদের মা মারা গেছেন তাদের সকলের জন্য নিজের মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকেরই মায়েদেরকে জান্নাতবাসী করো। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করো, বাবাকে ক্ষমা করো এবং তাদেরকে জান্নাতবাসী করো আল্লাহ। তো বলতে চাইছিলাম এটাই যে আজকে যে কষ্ট করে লেখাপড়া করেছি, যেটুকু আজ আপনাদের সাক্ষাতে যদি কথা বলতে পারছি, এই শিক্ষাটা যদি না থাকতো, বাবা মায়ের যদি অবদান না থাকতো, তাহলে তো পেতাম না, আর দুটো কথা বলতে পারতাম না। কাজেই আপনাকে বলতে চাইছি যে আপনার ছেলে মেয়ে না হলেও গ্রামে পাড়াতে যদি একটি দুটি ছেলে মানুষ হয়, পাড়াটা উজ্জ্বল হবে, পাড়াটাতে একজন আলেমে দ্বীন হবে, একজন ইসলামের শিক্ষায় শিক্ষিত এক ব্যক্তি হবে, সমাজটাকে পরিচালনা করবে, সমাজটাকে কিভাবে নিয়ে যেতে হবে এগিয়ে সেটা করবে। কাজেই যার জন্য বলতে চাইছি যে আজকে আমরা যেন এই শিক্ষায় শিক্ষিত হতে পারি। মানে শিক্ষার নির্ধারিত কোনো বয়স নেই। হয়তো আমরা যারা এখন বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, লজ্জা পাচ্ছি যে আমি তো কি বলে যাব, কার কাছে যাবো, জি না, সময় বের করুন, একটা টিম হন, ৫-১০ জনের একটা টিম হয়ে কোনো এক সময়, যে কোনো আপনার সময় থাকবে, দিনে হোক, রাত্রে হোক, সন্ধ্যার পরে হোক, দিয়ে আধ ঘন্টা ১ ঘন্টা সময় বের করুন। এই সময়ের মধ্যে আপনি কিছু নিজের শিক্ষা বা জ্ঞান অর্জন করুন এবং ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, শিক্ষা দিতে হবে। এই দায়িত্ব, এই কর্তব্য কিন্তু আপনার আমার। কাজেই বলতে চাইছি এটাই যে মানুষ পার্থিব জীবনে মানে যা কিছু করছি সব শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে জন্য কিছুই থাকবে না, কিছুই যাবে না। যদি আমরা কিছু মানে এইগুলো যদি ইসলামিক শিক্ষা যদি রাখতে পারি বা করতে পারি, তাহলে কিছুটা আমরা মানে নিয়ে যেতে পারবো বা সেই স্বভাবটা আমরা পাবো ইনশাআল্লাহ। তাই বলতে চাইছি এটাই যে শিক্ষার প্রয়োজনীয়তা, ইসলামিক শিক্ষা এবং শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের অনেক এবং অপরিসীম আছে। এবং অভিভাবক দায়িত্ব, আমার কর্তব্য হচ্ছে আমার অভিভাবক হিসাবে যে আমার ছেলে মেয়েকে শিক্ষায় শিক্ষিত করা এবং পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা। যেন এই শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু মানে সে মানুষের মতো মানুষ হবে না, সে অমানুষ হয়ে থাকবে, অমানুষ হয়ে যাবে। কাজেই তার জবাবদাহি কিন্তু আপনাকে আমাকেই দিতে হবে। যার জন্য আমরা যেন সঠিক শিক্ষা নিজেরাও নিতে পারি এবং ছেলে মেয়েদেরকে যেন দিতে পারি। তাই আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব মানে ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত কিভাবে করা যায় এবং কি করে মানে ইসলামের দিকে আহ্বান করতে পারা যায়, এটা আমরা চিন্তা ভাবনা করে একটা বের করবো পথ। সেই পথ অবলম্বন করবে ইনশাআল্লাহ। 10-এর লাঠি একের বোঝা, মানুষ বলে না 10-এর লাঠি একের বোঝা, 10 জনা যেটা ইচ্ছা করবে সেটাই হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করবো পরবর্তীতে ইনশাআল্লাহ। যেহেতু আমার সময় শেষ, আর কিছু বলছি না। আমরা দেশের মানুষ, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা সময় সুযোগ পাবো। কাজেই যে কথাগুলি বললাম শুনলাম যেন আমরা আমল করতে পারি, তার যেন তৌফিক দেয়, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা সকলেই জানি যে আমাদের আজকের লাস্ট বক্তা সেই মুর্শিদাবাদ থেকে আগত শাইখ ইসরাফিল সালাফি সাহেব। উনি আসবেন, যেহেতু এটা রমজান মাস, সময় সত্যি মানে বেশি নেওয়া যাবে না, কেন মানুষ মানে রোজা রেখে সারাদিন ক্লান্ত হয়ে আবার সালাত তারাবির পর রাত জাগরণ, আবার ভোর 2টোর সময় মা বোনদের উঠতে হয়, রান্নার কাজ করতে হয়। কাজেই একটা আরাম ইসলামের ব্যাপার আছে, ঘুমের ব্যাপার আছে, যার জন্যই সময় বেশি
দেওয়াও ঠিক নয়, নাও ঠিক নয়। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। তারপরে খাদিমুল ইসলাম 15 মিনিট বলবে আর কি, তাকে 15 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 15 মিনিটের মধ্যে অর্থাৎ 9:30টার সময় বক্তাকে আমরা দিয়ে দেব। বক্তা যারা যে দায়িত্বে আছে 9:30টার সময় যেন বক্তা দিয়ে দিতে পারি, তার আগে কিন্তু যেন পৌঁছে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে এই যে বসতে বললাম তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعن ميمون القومي يعيد رسول الله صلى الله عليه وسلم اغتنم فرسا قبل 50 سبعها قبل حرامك وصيحتك قبل سقومك وفرحك قبل سقومك وغناك قبل فقرك وحياتك قبل موتك। প্রশংসা আল্লাহর, দুরূদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি। তাই সকলে বলি একবার মুহাম্মদের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলে সমাপন করব, তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা ইনশাআল্লাহ ঠিক সময়ের মধ্যে চলে আসবেন আর আপনারা ওনার কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনবেন। আমি স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো। যিনি আমার আগে আমার উস্তাদ, তিনি আমাকে দোয়া শিখিয়েছেন, আমার মনে আছে, পূর্বের মাদ্রাসায় আমি পড়েছি। তো শিক্ষা সম্পর্কে এত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কথা রাখলেন, তা আমি একটি মাত্র আপনাদেরকে উপহার দিব। আপনারা যারা বিবেকবান আছেন বুঝে নেবেন, শিক্ষা বড় বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই উন্নতি। শিক্ষা করে আনতে তোমার উভয় কালের উন্নতি। আলোকবিহীন যারা যেমন নাই ক্ষমতার জ্যোতি, শিক্ষাবিহীন মানবের যেমন নাই ক্ষমতার গতি। অতএব শিক্ষার অনেক গুরুত্ব আছে, তার মধ্যে সব শিক্ষা ভালো নয়। কোরআনের মতন শিক্ষা আর কিছুই নাই। আজকে আমি 5টি ওসিয়তের কথা, একটা হাদিস পড়লাম, মিসকাতুল মাসাবির হাদিস 441 পৃষ্ঠাতে আছে। এখানে 5খানা ওসিয়ত রাসূল তার উম্মতদেরকে করেছেন এবং এত মূল্যবান কথা বলেছেন এই 5টা ওসিয়তের মধ্যে, যে এই 5টা ওসিয়তকে বলছেন যে তোমাদের কাছে আসার আগে এই 5টা জিনিসকে নিয়ামত মনে মনে করে নাও। এই 5টা যখন তোমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে আর তোমরা পশ্চিম কালো আর ওই 5টি জিনিসকে তোমরা ফিরে পাবে না। অতএব এই 5টা জিনিসেরকে কদর করতে হবে এবং মূল্য দিতে হবে। যদি একবার আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে আর আমরা কোনোদিন মাথা ঢুকে পাবো না। তার মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? সাবাবাকা সাবলা হারামিকা। হে আমার উম্মত, যখন তোমার ঠিক সময়, ঠিক যখন তোমার প্রয়োজন পড়বে, তো আল্লাহকে আমাদেরকে দরখাস্ত দিতে হয় না। পঞ্চায়েতে যদি দরখাস্ত দেওয়া হয়, প্রধান ভুলে যাবে আমাদেরকে মাল দিতে, কিন্তু ওই আল্লাহকে আমাদেরকে দরখাস্ত দিতে হয় না। ঠিক সময়, ঠিক পেটে, ঠিক বয়সে আল্লাহ তাআলা একটি জিনিস আমাদেরকে উপহার দিবেন। সেই জিনিসটার নাম হলো আমাদেরকে যৌবন নামে একটি তরঙ্গ। প্রত্যেকটা আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষকে আল্লাহ দেবেন। আর যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষকে তিনি যৌবন নামে জিনিসটা উপহার দিবেন। আবার বিশ্বনবী বলছেন, ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা। একদিন তোমার কাছ থেকে এই জিনিসটা হাতছাড়া হয়ে যাবে। তো আমি এই কথাটা কেন বলছি? তিনি
এক্ষুনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আমাদের যারা কোরআন মাজিদ পড়তে পারি না, তো আমরা সরব আর অনেক রকম চিন্তা ভাবনা করে আমরা এটার মূল্য দিই না। কিন্তু বন্ধু আমার, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে আরেক জায়গায় বলছেন ওয়া ফারাকাকা কাবলা সুবলিকা। এই ওয়া ফারাকাকা কাবলা সুবলিকা মানে হচ্ছে मैं टिक टिक चलता हूँ, हरदम हरदम चलता हूँ, कभी नहीं रुकता हूँ। ঘড়ি বলছে আমি প্লেনের সমান, মারুতির সমান, রকেটের সমান, পৃথিবীর কোন যানবাহনের মতন খুব দ্রুতগামী ভাবে চলি না, কিন্তু আমি টুক 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 করে চলি, কিন্তু আমার গতি বহু দূর। পৃথিবীর বুকে একটা মানুষ কোন কাজকর্ম করবে, একবার বসবে, একবার উঠবে, একবার কত রকম তার স্টপেজ আছে, কিন্তু ঘড়ির কোন স্টপেজ নাই। বিশ্বনবী বলছেন ওয়া ফারাকাকা কাবলা সুবলিকা, তুমি তোমার সময়টাকে বড় নিয়ামত মনে করে নাও। এক চান্স যদি সময় হাতছাড়া হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মাথা উঠলে দ্বিতীয় চান্স আর এই সময়টাকে ফিরিয়ে পাওয়া যাবে না। তাই একজন দার্শনিক বলছেন যে ভাঙলে পারে পিতল কাঁসা, যৌবনের এরকম দশা, পিতল কাঁসার বদলা চলে, যৌবন বদলায় না। মানব কুলের শ্রেষ্ঠ মানব যৌবনের গৌরব করো না। যেদিন আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, সেই দিন হাজার মাথার উপরে যদি কেঁদে নদীর মতো পানি বইয়ে দিই আর মসজিদকে মাথার উপরে খাল করে দিই, তারপরে আমাদের আর কোনো লাভ হবে না। অতএব সময়ের আমাদের কদর করতে হবে। তারপরে বলছেন ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা, মানুষের জীবনে এক নম্বর হলো যৌবনকে নিয়ামত মনে করতে হবে, আর দুই নম্বরে হচ্ছেন যে সুস্থ শরীরকে নিয়ামত মনে করতে হবে। কারণ পৃথিবীর প্রত্যেকটি মানুষের তকদিরে দুইটি জিনিস লেখা আছে, হয় তার শেষ বয়সে সেই লোকটি কি হবে, এমন একটি বার্ধক্যে পৌঁছাবে যে তার সকাল বিকালের কথা মনে থাকবে না, কখন পেচ্ছাপ পায়খানা হয়ে যাবে, তার ইবাদত কত রেখাত সে নামাজ পড়লো এটা অনুভব করতে পারবে না, কত রেখাত হলো এটা মনে রাখতে পারবে না। এরকম একটা অবস্থা আসবে, হয় তাকে হাই প্রেসার হবে, না হয় তাকে লো প্রেসার হবে, না হয় তাকে প্যারালাইসিস ধরে নেবে। তো বিশ্বনবী বলছেন ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা, যতদিন তোমার শরীরটা মজবুত আছে, সুস্থ আছে, তোমার সুস্থ দেহকে একটা নিয়ামত মনে করে নাও। যেদিন তোমাকে বার্ধক্য এসে ধরে নেবে আর তুমি যে পরিমাণে আল্লাহকে ইবাদত দিছিলে সেই পরিমাণ আর তুমি ইবাদত দিতে পারবে না। তাই তুমি কি করো, বেশি বেশি করে যতদিন তোমার শরীর সুস্থ আছে তুমি তোমার রোগকে বেশি বেশি করে দেখে নাও। কারণ রোগ হবেই হবে, কারণ রোগ কাউকে ছাড়েনি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পর্যন্ত মারা গেছেন মাথার ব্যথার জানালাতে। তাই বিশ্বনবী বলছেন যে হে আমার উম্মত ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা, তুমি যে এখন সুস্থ আছো, এই সুস্থ বয়সে তুমি এমন ভাবে ইবাদত করো, যখন তুমি বার্ধক্যে পৌঁছে যাবে তখন যদি তুমি ইবাদত নাও করতে পারো, তারপরও তুমি যদি এই যৌবনকালে ইবাদত করো, তাহলে আল্লাহ তোমাকে বৃদ্ধ বয়সে তুমি সালাত, নামাজ, যত রকমের জিকির, আজকার, হজ, যাকাত, দান, খায়রাতের যত ইবাদত আছে, তারপরে যদি এই লোকটা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, তো বৃদ্ধ বয়সে যদি না করতে পারে সে পেনশনের মতো নিয়ে পাবে। অতএব আমাদেরকে সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করতে হবে। তাহলে কয়টা হলো? তারপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে যৌবন একটা নিয়ামত, সুস্থ শরীর নিয়ামত এবং সময় হলো নিয়ামত। সময় যদি হাতছাড়া হয়ে যায় আর জীবনে পাবো না। অতএব হীরে সোনা হারিয়ে গেল ইনকাম করে আবার পাওয়া যাবে, কিন্তু সময়টা যদি একবার হাতছাড়া হয়ে যায় আর জীবন আমরা পাবো না। অতএব যে সময়টা পেয়েছি এই সময়ে আমাদেরকে কদর করতে হবে এবং এই সময়টাকে মূল্যবান সময় হিসেবে কাজে লাগাতে হবে। সেগুলো কি? দ্বীনের কাজ করতে হবে আমাদেরকে এবং আল্লাহর ইবাদতে বেশি বেশি করে কাটাতে হবে। আর যদি আমরা না কাটাতে পারি তাহলে আমাদের বড় দুর্ভাগ্য রয়েছে। তারপরে বিশ্বনবী বলছেন ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, ধন সম্পদ হচ্ছে নিয়ামত ফকির হয়ে যাওয়ার আগে। কেমন? একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের অভ্যাস হচ্ছে যে শুধু মাল আর মাল, ধন সম্পদ আর ধন সম্পদ, কি করে অর্থ জোগাড় করা যায়। কিন্তু বিশ্বনবী বলছেন আমার উম্মত শুনে নাও, তোমার নিজস্ব মাল হচ্ছে তিনটি। তুমি যেটা খেয়েছো সেটা তোমার মাল,
যেটা তুমি পরিধান করছো সেটা তোমার মাল, আর যেগুলো তুমি আমল করছো সেগুলো হচ্ছে তোমার নিজের, বাদ বাকি যেগুলো তুমি ছেড়ে যাবে তোমার ওয়ারিসরা ভাগ করে নেবে। এখন একটি কথা বলি আপনাদেরকে, যে বিশ্বনবী কত সুন্দর করে বলেছেন যে ওয়াদিনা কাবলা ফাকরিকা, ধন সম্পদ হলো নিয়ামত, ফকির হয়ে যাওয়ার আগে। আজকে দেখবেন অনেক মা বোন অনেক টাকার মালিক, অনেক বাপজি, অনেক ভাইয়ের আমার অনেক পয়সা ইনকাম করে, কিন্তু সে মনে মনে ভাবছে আরো হোক আমার, আরো হোক আমার, আরো জমাই, আরো জমাই। কিন্তু এর পূর্বে যে কথাগুলো বললাম, আপনার বয়স হয়ে গেছে, আপনাকে বার্ধক্য এসে ধরে নিয়েছে, আর এমন ভাবে আপনাকে বার্ধক্য ধরেছে, তখন আর আপনার সকাল বিকালের কথা মনে থাকছে না। তখন আপনি যত ব্যাংক ব্যালেন্স জমিয়েছেন সমস্ত কিছু আপনার ব্যাংক ব্যালেন্স কি করে নেবে, সন্তানরা ভাগ করে নেবে। আর যখন আপনি কি করবেন, আপনি ছেলেদের কাছে হাত পাততে যাবেন, তখন আপনাকে ঝিমকে মেরে কথা বলবে, আর আপনি তখন কোনো কথা বলতে পারবেন না। তাহলে বলেন ওই লোকটা মালদার না এখন সে ভিখারি? তাহলে সেই লোকটিকে বুঝতে নিতে হবে যে আমার এইরকম একটা পরিস্থিতি চলে এসেছে, তার মানে আমি এখন ভিখারি হয়ে গেছি। তারপরে 5 নম্বরে নবীজি বলছেন, কি বলছেন, আমরা যে বেঁচে আছি, মরে গেলে সমস্ত আমলের লাইন বন্ধ হয়ে যাবে। এটা মাতাল ইনসান ও ইনকার আনহু আমালুহু, যখন একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে যায় এবং পৃথিবী ত্যাগ করে দেয়, তখন সে লোকটি সমস্ত আমলের লাইনগুলো বন্ধ হয়ে যায়। অতএব আমাদেরকে কি করতে হবে, মৃত্যুর পূর্বে ভালোভাবে আল্লাহর ইবাদত, দান খায়রাত এবং এই যে সুস্থ শরীর আর সময়গুলোকে ভালো নিয়ামত হিসাবে, মূল্যবান সম্পদ হিসাবে গ্রহণ করে নিতে হবে। আর আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। অতএব আমরা কি করব, বেশি বেশি করে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, যারা যে সমস্ত সন্তানরা মাদ্রাসায় পড়ছে, বেশিরভাগ সন্তানরা গরিবের সন্তানরা মাদ্রাসায় পড়ছে, তাদেরকে আমরা সাহায্য করব। আজকে আমরা শুধুমাত্র বলি আমার ধন সম্পদ হোক, আমার এটা হোক, আমরা সব সময় জোগাড় করি, কিন্তু একটি মাত্র কবিতা শেষকালে বলছি, খুব মনোযোগ করে শুনবেন আর বুঝবেন যে কি বলতে চাইছেন। এই ঘর বাড়ি ছিল তোমারও দাদার, সেই মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাপের মালিক তুমি ওয়ারিশ হইবে, কাল ছেলে ওয়ারিশ হবে তুই মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে ধন কাল তোমার হইব বন্ধন। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সবার, কালকে জানাজা সবাই হইবে তোমার। আজ তুমি পড়িতেছ রেশম কুসুম, কালকে পড়িবে তুমি মরণের কাফন। আজ তুমি শুইতেছ খাটের ওপর, কালকে শুইবে তুমি গর্ভের ভিতর। মানব যদি হোক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, খেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাই যায়, হাই আজ আছে তারা কিহারে কোথায়। নাই সে দেশে কেউ কথা বিহু আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা, দেখা হলো বেশ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়ে সমস্ত এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, করবে সেই দেশে সব করিল ভ্রমণ। তোমারও ভ্রমণ কাল হয়ে উপস্থিত, সম্মান সংগ্রহণ করো করো হিচিত। সাহসে কদর বাদশা মরিবার কালে, এই প্রশ্নোত্তর অনিশ সকলে। বলিলে আমার তরে শোনো বারে বার, কাপড়ের সাথে হাত পেল না আমার। সকলেতে মিলে জুলে খাটলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাই বলে। এই হাল দেখে মোর যত মাহুকার, আফসোস করিবে আর কহিবে আবার। 7 মুলুকের 7 সেকেন্ড ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। অতএব কি বুঝলেন, যে কিছুই যাবে না সঙ্গে, যে মালটা আপনি এইগুলোতে জমা করে যাবেন, আল্লাহর ঘরে জমা করে যাবেন, এটা আপনি বদলা পাবেন। আর আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সাদকা বুরহানুন, দান হচ্ছে প্রকাশ্য দলিল। যারা দান খয়রাত করবে এটা দলিল থাকবে কিয়ামতের মাঠে, এই বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। অতএব আপনাদের সামনে বক্তা এসে উপস্থিত হয়ে গেছে, আমি আর সময় বাড়াচ্ছি না, ওনার কাছ থেকে আপনারা মূল্যবান সময় শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।